এরকম যদি করলা ভেজে নাও তাহলে বাচ্চা বড় সবাই খাবে, খুব সুন্দরভাবে খাবে। নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো আমি কিছুটা করলা নিয়েছি। করলাগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এইভাবে তিরছা করে একটু কেটে নিলে কি হয়, দেখতেও ভালো লাগে আর ভাজার পরেও ভালো লাগে। দেখো সবগুলো আমি কেটে নিলাম। কেটে তারপরে এটার মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে দেখো এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নেবার পরে 10 মিনিট ওইদিকে ঢাকা দিয়ে রেখে দেব। এই ধরনের করলা যদি মাঝে মাঝে তোমরা বানিয়ে নাও, রুটি পরোটা সব জিনিসের সঙ্গে, ভাতের সাথে সবের সাথেই খেতে ভালো লাগে। দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম। ফিরে আসার পরে এটার মধ্যে কতটা জল বেরিয়েছে, আমি জলটা পুরো চিপে নিংড়ে দিলাম। নিংড়ে খুব ভালো করে চিপে বের করে দিতে হবে। তারপরে এই জলটা কিন্তু আমি ফেলবো না, এটা পরে দরকার যদি লাগে তাহলে কাজে লাগাবো। দেখো কতটা জল এটার মধ্যে বেরিয়েছে। তারপরে এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে একটু মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। মৌরি গুঁড়োটা অবশ্যই দেবে, কারণ কি এটার জন্য মৌরি গুঁড়োটার জন্য খেতেও বেশি টেস্ট লাগে। তারপরে কিছুটা বেসন দিলাম, 2 চামচের মতো বেসন দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দিলাম। এটার মধ্যে একটু তেলও দিয়ে দিলাম। তেল দিলে কি হবে, বেসনটা এটার মধ্যে খুব সুন্দরভাবে মাখা যাবে আর একটা কোট মতো তৈরি হয়ে যাবে। তারপরে এদিকে আমি একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে গোটা জিরে আমি দিলাম। একটু কালো জিরে দিয়ে দিলাম। কয়েক দানা মেথি দিয়ে দিলাম। একটু মৌরি দিয়ে দিলাম। এটার মধ্যে মৌরিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কেন কি এটা মশলা করলা, সেই জন্য মৌরিটা একদম দিতেই হবে। তারপরে দেখো আমি একটু ধনে গুঁড়ো, মানে পুরো ভালো করে আমি ওটা পিস না ডাস্ট করে একটু দরদরা যেটা বলে সেই রকম ধনে গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে ভেজে নেব। এটা কিন্তু বানানোর পরে যে তেতো ভাবটা একদমই নষ্ট হয়ে যায় বা চলে যায়, আর খেতেও ভীষণই ভালো লাগে। ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব জিনিসের সঙ্গেই এটা খেতে ভালো লাগে। আর এই তেতো ভাগটা না থাকার জন্য বাচ্চাদেরও খেতে কোনো প্রবলেম হয় না। তারপরে দেখো ওই মশলাটা ভেজে নেবার পরে আমি যে ওই করলাটার মধ্যে সমস্ত মশলা মাখিয়ে রেখেছি সেইটা আমি ওই তেলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালো করে ভাজতে হবে। এবারে এটা সমানে আমি নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এটা কিন্তু ঢাকা দিয়ে দিলে কি হবে না, করলাটাও সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিতে হবে। আর ঢাকাটা খুলে এটা, মানে আমি এটা কম তেলে ভাজছি, তো তোমরা যদি বেশি তেলে ভাজো তাও কোনো অসুবিধা নেই। তো এটা একবার করে ঢেকে দিতে হবে, যার জন্য করলাটা সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকাটা খুলে এটা নেড়ে দিতে হবে, কেন কি বেসন আছে, বেসনটা নালে কড়াইয়ের মধ্যে চিটে গেলে একটু পোড়া পোড়া ভাবটা চলে আসবে। দেখো এটার আমি একটু করে নাড়িয়ে দিচ্ছি। দেখো আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, আর বেসন আছে বলে কড়াইটার মধ্যে ধরে যাচ্ছে, সেই জন্য আমি এটা একটু করে নাড়িয়ে দিচ্ছি। আর তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে একটু তেলও দিতে পারো। আমি কিন্তু কম তেলেই এই সমস্ত রান্না আমার কম তেলেই আমি করি। দেখো বেসনটা একদম কড়াইয়ে একটু চিটবেই, সেটাতে তোমাকে খুন্তিতে করে উঠিয়ে নিতে হবে। আর ওইটা উঠিয়ে নিলে কি হবে না, করলার মধ্যে মাখা মাখা হয়ে গেলে খেতেও ভীষণ ভালো লাগে এটা। দেখো আমার করলাটা প্রায় হয়ে এসছে। এবার আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি ওটার মধ্যে দিয়ে দিলাম।
আর তোমরা লঙ্কাটা খুব ছোট করেও দিতে পারো কেটে কেটে, আমি কিন্তু একটু বড় করে দিয়েছি। বড় দিলে কি হবে, বাচ্চাদের দেওয়ার সময় লঙ্কাটা তুমি সরিয়ে রাখতে পারবে, কিন্তু ছোট ছোট করে দিলে কিন্তু তার মধ্যে মিশে গেলে বাচ্চাদের অসুবিধা হবে। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে আমি করলাটা ভালো করে মাখিয়ে নিলাম। এই মশালা করলা তোমরা একদিন বানিয়ে দেখো, নিয়ে কেমন লাগে আমায় জানিও। আর যারা তোমরা আমার নতুন চ্যানেলে, তারা তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করারও অনুরোধ রইল। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে আমি 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম।